একজন পারফরমেন্স লাভারের কাছে পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন ব্যাপারটা আসলে প্রিমিয়ামের কাতারে রাখা হয়। বর্তমানে স্মার্টফোন ইন্ডাস্ট্রি যে তেজনেস অবস্থা, আসলে বাজেটে বেড়ে পড় মানে কোনো স্মার্টফোনই দেখছি না আমরা। তবে পোকো এর 24শে জুন লঞ্চ হওয়া পোকো F7 স্মার্টফোনটিতে আমি কিছু ভিন্নতার চমক দেখতে পেলাম। মূলত আমরা অ্যাপ সিরিজকে গেমিং সিরিজ কিংবা পারফরমেন্স সিরিজ নামে চিনে থাকি। একজন পারফরমেন্স লাভারকে সন্তুষ্ট করার জন্য এখানে কি দেওয়া হয় না সেটা বলুন। গেমিং করুন উড়াই ধুরা, ব্যাকআপ নিয়ে টেনশন করবেন না, কারণ এখানে 7550 mAh ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে। সাথে এই বাজেটে সম্পূর্ণ ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে আর প্রসেসর, সেটা নিয়ে আর কি এবার বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোনে গেমিং লুক অনেক বেশি ম্যাটার করে, তাই সেটা মাথায় রেখে কিন্তু এখানে একটা গেমিং লাইক ভাইব দেওয়া হয়েছে। ব্যাকে দেখতে পাচ্ছেন ডিউল ক্যামেরা সেটআপ, যার মধ্যে কিন্তু এখানে আপনি কিছু লাইটিং দেখতে পাচ্ছেন। তার সাথে এখানে স্ন্যাপড্রাগনের লোগোটাও প্লেসমেন্ট করেছে, যার ব্যাকে গ্লাস, ফ্রেমে মেটাল এবং উপরেও গ্লাস, এরকম একটা স্যান্ডউইচ ডিজাইনের সাথে আসে। তবে অবাক করার বিষয়, এত বিশাল একটা ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির ওজন 215 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার মাত্র। আর এতে কিন্তু IP68 এর রেটিং থাকছে, তার ফলে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ছিল স্মার্টফোনটি। তবে এত লাইট ওয়েট হওয়ার পিছনে একটা রিজন রয়েছে, সেটা আমি ভিডিওর সামনে বলছি। ওভারঅল ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আপনাকে হতাশা করবে না। হ্যাঁ, এবারে চলুন এর ইন্টারেস্টিং বিষয়টা জানা যাক। এতে দেওয়া হয়তো 7550 mAh এর মতন ম্যাসিভ একটি ব্যাটারি, তবে সিলিকন কার্বন দেওয়ায় স্মার্টফোনটি কিছুটা লাইট ওয়েট। আর এটিকে চার্জ করার জন্য বক্সে আপনার 90 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক দেওয়া হয়েছে, সেপারেটলি বাই করতে হবে না। তবে কিছু পাবলিক বলবে যে আমি তো 6500 mAh এর ব্যাটারি দেখেছি। হ্যাঁ, ওইটা আপনার ইন্টারন্যাশনাল কিংবা গ্লোবাল ভেরিয়েন্টের ক্ষেত্রে। আপনি যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা পারচেস করেন, আপনি সেখানে 7550 mAh এর ব্যাটারি দেখতে পারবেন। তাই বিষয়টা একটু মাথায় রাখবেন, যার ফলে ডে বাই ডে দৈনন্দিন জীবনে গেমিং করুন, মাল্টিটাস্কিং করুন, ভালো রেটে ব্যাটারি ব্যাকআপ ইজিলি আপনি পেয়ে যাবেন। সাথে 1 ঘন্টার কম সময়ের মধ্যে কিন্তু স্মার্টফোনটি 0-100% চার্জ ইজিলি করে নিতে পারবে। আর এসব হ্যান্ডেলিং করার জন্য অবশ্যই একটি ভালো প্রসেসর দরকার। এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আপনার Qualcomm Snapdragon 8s Gen 4, যেটা কোর এন বেস্ট, অবশ্যই পাওয়ার এফিশিয়েন্ট, অক্টা-কোর একটি প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 825। ফলে সিওডি মোবাইল গেমটিও আপনি 120 fps এ রেখে এভারেজে প্লে করতে পারবেন। তবে পাবজি কিংবা আপনার বিজিএমআই, ওটা কিন্তু আপনি 90 fps এ লক করা, ওখানে কিন্তু 120 fps এর অপশন এখনো আসে নাই। তবে জানা গিয়েছে এটা ইন ফিউচার আপডেটের মাধ্যমে কিন্তু 120 fps অ্যাভেলেবেল হবে। পাশাপাশি নর্মাল গ্রাফিক্স গেম যেমন ফ্রি ফায়ার কিংবা লো গ্রাফিক্স গেম, আপনি সাবওয়ে সার্ফার 2D গ্রাফিক্স গেমগুলো আর কি, সেগুলো অনায়াসেই নিশ্চিন্তভাবে খেলতে পারবেন, যেহেতু LPDDR5X এর এবং UFS 4.1 এর ইন্টারনাল স্টোরেজ। আর আপনার স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টটি শুরু হতে যাবে আপনার 12/256 GB, এবং এর যে আপার ভেরিয়েন্টটা থাকবে ওটা হচ্ছে আপনার 12/512 GB, যেহেতু কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুবিধা এতে দেওয়া হয়নি। চিপসেটের আন্তত স্কোরে কিন্তু আমরা রেজাল্ট পেয়েছি 2 মিলিয়ন প্লাস। তবে তুমি হিট জেনারেট করছিল না তা না, এটা আপনার 42 কিংবা 43 ডিগ্রির কাছাকাছি কিন্তু এর টেম্পারেচার চলে গিয়েছিল। তবে ভালো ব্যাপার এতে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার 6000 mAh একটা 3D ব্যাপার কুলিং চেম্বার। HyperOS 2.0 সাথে আসা এর টপ অফ Android 15, যেখানে আপনি আগামী 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের কিন্তু OS আপডেট দেখতে পাবেন। আর এর কথা বললে কিন্তু এর ইউআই তে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন আপনার Gemini ইন্টিগ্রেশন, সার্কেল টু সার্চ, AI রাইটার, AI ইরেজার। আর ক্যামেরাতেও কিন্তু বেশ AI ফিচার রয়েছে, ওটা অবশ্যই ক্যামেরা পার্টি আলোচনা করা হবে। যার ফোনটা এক কথায় পুরাই মাথা নষ্ট একটা জিনিস ব্যবহার করা হয়েছে। 6.83 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের 120Hz রিফ্রেশ রেট যুক্ত একটি OLED প্যানেল, যাতে 3200 নিটস এর পিক ব্রাইটনেস। এটা অবশ্যই নাম্বারিং গেম, আপনি SBM 1700 নিটস ওটাই কাজে লাগাতে পারবেন। সাথে আবার 840Hz PWM গেমিং ফিউচার। আর ডিসপ্লে চিন এবং বেজেল দেখেন সম্পূর্ণই কিন্তু ন্যারো করা হয়েছে, এক কথায় জীবন্ত ডিসপ্লে মনে হবে আপনার। সাথে ডলবি ভিশন এবং HDR10+ এরও সার্টিফিকেশন রয়েছে। ওভারঅল ডিসপ্লে নিয়ে যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, এটা এক কথায় মাখন বলবো আমি, মাখন। কারণ এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার ডিসপ্লে আর কেউ কিন্তু এখন অফার করছে না। আর প্রোডাকশন করার জন্য তো কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোডাকশন রয়েছে। এক কথায় বস, ডিসপ্লে নিয়ে গেমিং করুন, কন্টেন্ট ওয়াচিং করুন, মাল্টিমিডিয়া বলুন, পুরাই মাখন একটা এক্সপিরিয়েন্স দিবে, যেহেতু ডিউল স্টোরেজ স্পিকারও রয়েছে। তবে ভাই ইউআই এর ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, এর ইউআই তে আপনার বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। আর অ্যামোলেড প্যানেল হওয়া এখানে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে দেখতে পারবেন। তবে এটা যেহেতু অপটিক্যাল, তাই এর পজিশনটা কিছুটা নিচে মনে হতে পারে। ক্যামেরা প্রসঙ্গে আসলে হ্যাঁ, সেটা কেন জানি না আর থাকে না, তবে এর ক্ষেত্রে কিছুটা ভিন্ন ধর্মী রয়েছে। আসলে স্যাক্রিফাইস করেছে, একদমই করেছে তা না, কারণ সনির IMX882 এর 50 মেগাপিক্সেলের OIS সেন্সরটি মোটামুটি ভালোই একটা রেজাল্ট দিচ্ছিল। আর সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটি ডিসেন্ট আলট্রা ওয়াইড, আর ফ্রন্ট ফেসিং 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে কিন্তু 60 fps এর ভিডিওগুলো করা যাবে। তার সাথে আপনি EIS এর সাপোর্ট পাবেন। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি এক কথায় দিনের বেলায় ভালোই ছবিগুলো তুলতে পারবেন, যদি প্রপার লাইট কন্ডিশন পাই। ছবিগুলো কিছুটা শার্পি করে তুলে। পোর্ট্রেটের ক্ষেত্রে বুকে ঠিকঠাকই আসে, তবে স্কিন টোনের ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করে। তবে আগেই বলছি, এটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন, তাই ক্যামেরাতে খুব একটা ভালো যে আপনাকে রেজাল্ট দিবে তা না। আর এর ক্যামেরাতেও কিন্তু বেশ AI ফিচার রয়েছে, যেমন আপনার AI ইরেজার, AI এক্সপেন্ড, AI রিফ্লেকশন, AI ইনহ্যান্স সহ বেশ কিছু AI ফিচার।
বর্তমানে স্মার্টফোনটি যে বেস ভেরিয়েন্টে রয়েছে আপনার 12 256 GB, এটা ইন্ডিয়ান মার্কেটে আন্ডার 30,000 রুপির মধ্যেই লঞ্চ হয়েছে। তাই বোঝা যাচ্ছে যে খুবই শীঘ্রই কিংবা এই মাসের মধ্যে কিন্তু স্মার্টফোনটা আমাদের দেশের বাজারে লঞ্চ হবে। আর এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে আন্ডার 40,000 টাকার মধ্যে। তবে প্রাইসিংটা এখনো ক্লিয়ার না, কিছু লিক্স এবং রুমার্সের তথ্য অনুযায়ী বলছি। বাকিটা দেশের বাজারে লঞ্চ হলে বোঝা যাবে যে, তবে এখন বাকিটা দেখারই পালা পোকো স্মার্টফোনটিকে বাংলাদেশের বাজারে কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ করে।